নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমাদের প্রসঙ্গ শ্রীময়ের সদ্য জন্মতিথি উদযাপিত হয়েছে। 4 জুলাই তার জন্মদিন ছিল, আর নাগপঞ্চমীর দিন জন্মতিথি। মাস্টারমশাই বা শ্রীম নিজেকে এই শ্রীম, মাস্টারমশাই, মণি এইরকম বিভিন্ন ছদ্মনামের আড়ালে কথামৃতে সম্পূর্ণ আড়াল করে রেখেছেন। কিন্তু আড়াল করে রাখলেও তাকে আমরা সকলেই খুঁজে পাই এবং তিনি আমাদের সকলের খুব প্রিয়জন। প্রথমেই পূজাকে দেখতে পাচ্ছি। অনেকেই বলেন জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব পেজটিতে আসতে বোধহয় একটু অসুবিধা হয় নোটিফিকেশনের, কিন্তু আমরা বারবার বলি যে 9টা থেকে আমাদের আজকে পাঠচক্রের দ্বিতীয় অধিবেশন। না, একদম প্রথমেই পূজা চলে এসেছে, কিন্তু বাকি ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি না। কারণ অনেকেই এটা বলেন যে এক একটি পেজ থেকে কেন নোটিফিকেশন আসে না, সেটা তো আমার জানা নেই। তাও আমরা মোটামুটিভাবে শুরু করে দিই। কারণ শ্রীম, যাকে আমরা কথামৃতে এই ছদ্মনামের আড়ালে সকলেই খুঁজে পাই এবং ভালোবাসি, ঠাকুরের যে অবতার লীলা, সেই অবতার লীলায় তাকে আমরা সকলে বেদব্যাসের সম্মানে ভূষিত করি। স্বয়ং স্বামী শিবানন্দজি মহারাজ তিনি বলছেন, শ্রীম অসাধারণ পুরুষ, শ্রীম শ্রী রামকৃষ্ণ অবতারের বেদব্যাস। যাবৎ চন্দ্র সূর্য উঠবে তাবৎ শ্রী রামকৃষ্ণ নাম জীবন্ত থাকবে। আর শুভ সন্ধ্যা সৌমিক, সুবর্ণা, আর সেই সঙ্গে থাকবে কথামৃতের লেখক শ্রীমর নাম। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশী মহারাজ তিনি বলছেন, অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের সর্বোচ্চ প্রজ্ঞায় পূর্ণ, শ্রী রামকৃষ্ণের সর্বোচ্চ প্রজ্ঞায় পূর্ণ এই অমূল্য পৃষ্ঠাগুলি প্রকাশ করে আপনি গোটা মানব সংসারকে ঋণ জালে আবদ্ধ করে ফেলেছেন। বাস্তবিক আজকে আমরা ঠাকুরের কথাগুলি পাচ্ছি তারই কৃপায় তিনি সঙ্গে করে এই শ্রীম, বা আমরা যাকে ভালোবেসে বেদব্যাস বলছি, তার যে লিখে রাখা। আর মজার কথা হলো, তিনি এই সমস্ত লিখেছিলেন কিন্তু সম্পূর্ণ নিজের জন্য। কথামৃত শেষ 3.5 বছরের ইতিহাস। তাও শ্রীম মাস্টারমশাই যেহেতু চাকরি করতেন, স্কুল টিচার ছিলেন। সুস্মিতা, শুভ সন্ধ্যা, সঞ্চিতা, তো মৌসুমীও এসে গেছে। তো আমরা এইটি মুশকিল যে অনেক সময়ই শুভ সন্ধ্যা, মৌসুমী, যে আমরা অনেক কিছু পেজ থেকে ঠিক সময় নোটিফিকেশন পাই না। ভক্ত বন্ধুদের একটি অভিযোগ থাকে, কিন্তু কেন পাই না সেটা কিন্তু আমার জানা নেই। রুদ্রাক্ষ, তাকে আগের অধিবেশনে আমরা পাইনি পাঠচক্রে, এবার রুদ্রাক্ষ এসে গেছে। আমরা শ্রীময়ের কথা, মিতা এসে গেছে। যে শুনছিলাম যে তিনি যে দিনগুলিতে আসতে পারতেন, সেই দিনগুলিতে সমস্ত মন প্রাণ দিয়ে ঠাকুরের অমৃতময় বাণী পান করেছেন, এবং সেখানকার যে ভাব, সেখানকার যে বর্ণনা আমরা কথামৃতের প্রথমেই পাই, অসাধারণ বর্ণনা। সেখানকার বাগান, নদী, এমনকি মায়ের যে রাজরাজেশ্বরী রূপের বর্ণনা, সেই বর্ণনার কোনো তুলনা নেই। কাব্যের চূড়ান্ত নিদর্শন হিসেবে তাকে আমরা আনিয়ে আসতে পারি। তো শ্রীময়ের কবিত্ব হৃদয় সেই অপূর্ব সুন্দর জায়গাটিকে সদা সর্বদাই প্রাণ ভরে আস্বাদন করেছে। এবং হ্যাঁ, মৌসুমীকে আগের পাঠে আমরা পাইনি, আর রিনাদি এসে গেছে। রুদ্রাক্ষও লিঙ্ক পাইনি, তবে আমার প্রোফাইলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, পেজ সার্চ করে নিতে হয়। হ্যাঁ, আর কেন এটা হয় না জানি না, যদিও যাই হোক। তারপর আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। তো সেই শ্রীম
তার যে অসাধারণ বর্ণনা এবং তার সঙ্গে ঠাকুরের যে কথাগুলি তিনি পান করতেন, সেই অমৃত বাড়ি গিয়ে লিখে রাখতেন, যাতে যে দিনগুলিতে তিনি আসতে না পারেন সেই অমৃতের আস্বাদন তিনি করতে পারেন। সেইভাবে লিখে রাখালে আজকে ঠাকুরেরই কৃপা, ঠাকুরেরই কাজ, শুভ সন্ধ্যা মধুরিমা দিয়ে ঠাকুরেরই কাজ যে তিনি এসেছেন জগৎ উদ্ধারের জন্যে। সেই জগতের মানুষকে তিনি দু হাতে কৃপা বিলোচ্ছেন। তিনি এলেন আর চলে গেলেন বেদের দল। মা যেমন বলছেন তা তো হতে পারে না। জগৎকে তার ভাব বিতরণ করবার জন্য তিনি তার সঙ্গে করে শ্রীমকে নিয়ে এসেছিলেন। এবং এই ঘটনাটাও আমরা অনেকেই জানি যে তিনি একদম ছোট্ট বয়সে একবার ঠাকুরের স্পর্শ পান। ঠাকুর তখনই তাকে একেবারে চিহ্নিত করে রেখেছিলেন। চিহ্নিত করে তার এই বিরাট কাজের জন্য, জগতের এত এত মানুষের জন্য তিনি চিহ্নিত করে নিলেন তার ভক্ত সন্তানটিকে। শ্রীম মেলায় এসেছেন তার মায়ের সঙ্গে। এবার পথ হারিয়ে, শুভ সন্ধ্যা ছন্দা, সুদীপ্তা, শুভ সন্ধ্যা, তো পথ হারিয়ে অঝোর ধারায় কাঁদছেন শ্রীম। আর ঠাকুর তখন তাড়াতাড়ি করে এসে তাকে কোলে তুলে আদর করে চিৎকার করে ডাকছেন, ওগো কে এর মা আছে, নিয়ে যাও নিয়ে যাও। তাই সেই স্পর্শ, সেই চিহ্নিতকরণ আজকে আমরা ভাবলে তখনই বুঝতে পারি যে জগন্মাতা ঠাকুরের দেহকে আশ্রয় করে কি অপূর্ব লীলা বিস্তার করেছেন পরবর্তী প্রজন্মের জন্য। তা স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশী মহারাজ তাই বলছেন যে গোটা মানব সংসারকে আপনি ঋণ জালে আবদ্ধ করে ফেলেছেন। গত 3 বৎসরে গিরিশ ঘোষ মশাই বলছেন, আমার ধারাবাহিক অসুস্থতার কালে কথামৃত আমার জীবন সর্বস্ব হয়ে উঠেছিল। জীবন সর্বস্ব। আজকে মনে হয় যে কেউ যদি সত্যি শুধু স্বাক্ষর হবার পর জীবনে আর কোনো বই না পড়ে, শুধু এই একটি মাত্র বই পড়ে, তবে তার সাক্ষরতা সার্থক। সমগ্র মানব জাতি কালান্ত কাল পর্যন্ত আপনার কাছে ঋণী হয়ে রইল। আর স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজ বলছেন, আমি তোমাদের এক কথাই উপদেশ দিচ্ছি, নিত্য নিয়মিত শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়বে, এই যথেষ্ট, সব ধর্মের সার এতে পাবে। স্বামীজি বলছেন, এমন সজীব, তীক্ষ্ণ, প্রত্যক্ষ অথচ স্বচ্ছন্দ ভাষায় লেখা পড়ে আমি কতখানি যে উপভোগ করেছি বলে বোঝাবার নয়। পড়ে একেবারে মাতোয়ারা, কি অদ্ভুত! আমাদের আচার্যদেব, আমাদের প্রভু মৌলিক, আমাদের সকলকেও তাই মৌলিক হতে হবে, নচেত সব বরবাদ। এখন বুঝতে পারছি আমাদের মধ্যে আর কেউ কেন আগে তার কথা লেখার চেষ্টা করেনি। ওই বিরাট কাজটা আপনার জন্যই তোলা ছিল। স্পষ্টতই তিনি আপনার সঙ্গে আছেন। এবং শুধু তাই নয়, এই শ্রীম যখন লিখতেন তখন তিনি একাহারী ছিলেন। শুধুমাত্র দিনে একবার ওই সিদ্ধ ভাত খেয়ে, অর্থাৎ ওই আলো চালের ভাত খেয়ে, হবিষ্যান্ন খেয়ে এবং ব্রহ্মচর্য তিনি পালন করতেন। তিনি গৃহে থেকেও গৃহস্থ যোগী ছিলেন। তার পদবীও গুপ্ত এবং সত্যি তিনি গুপ্ত যোগী ছিলেন। তার একটি উদাহরণের কথা আমরা পরে শুনছি। তার আগে যে প্রসঙ্গটি শুনে নি, কথামৃত ভবনে এমন সাত্ত্বিক ভাব ঘনীভূত হয়ে আছে যে বলা হয় যে মঠ মিশনের যারা ব্রহ্মচারী সাধু, তাদের নিয়মই আছে কথামৃত ভবনে গিয়ে জপ ধ্যান করবার। কারণ সেখানে গেলে আজও সেই সাত্ত্বিক ঘনীভূত ভাবটি আমাদের ভিতরে অন্তরে স্পর্শ করে। কথামৃত ভবন, দীপক গুপ্ত মহাশয়, তার সঙ্গে পরম সৌভাগ্য সাক্ষাৎ হয়েছিল একবারই। তো এখন তিনি এই দেহ ছেড়ে চলে গেছেন এবং তিনি তার সম্পূর্ণটি রামকৃষ্ণ মিশনকে দান করে গেছেন। কথামৃত ভবন এখন বেলুর মঠের অন্তর্গত।
আপনারা ইচ্ছা করলে অবশ্যই যাবেন কথামৃত ভবনে। শ্রীমর সেই কক্ষটি যেখানে বসে তিনি কথামৃত লিখেছেন, কান পেতে আজও শোনা যায় বুঝি সেখানে তিনি ঠাকুরের সঙ্গে একান্তে কথা বলছেন। কারণ সেই সময় তার বাড়িতে যারা থাকতো তারা বিস্মিত হয়ে দরজায় কান পেতে শুনতো যে শ্রীম বুঝি কার সঙ্গে কথা বলছেন, এবং সত্যি আরেকজনের উত্তর। এইভাবে কিন্তু কথামৃতের প্রত্যেকটি বর্ণনা, বিবরণ এবং যে ধ্যান, যে সমাধির ভাব, যে বর্ণনা, প্রত্যেকটি তিনি ধ্যানে লব্ধ উপায়ে নতুন করে লিখেছেন এবং প্রত্যেকটি গান তিনি আবার আমাদের কাছে নিবেদন করেছেন। এবং এই যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলিকে এমনভাবে এঁকেছেন যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এক নতুন রূপে পাই। ঠাকুর বলছেন, তোমার নামটিও যেমন বঙ্কিম, তোমার ভাবটিও তাই, তোমার মনটিও তাই। তারপর ঠাকুর বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি বলতো? বঙ্কিমচন্দ্র বলছেন আহার নিদ্রা মৈথুন। তখন ঠাকুর বলছে হে তুমি যা খেয়েছো তারই ঢেকুর তুলছো। বিবেকানন্দ, তাকে আমরা দেখতে পাচ্ছি আজকে তার যে প্রখর তেজ, সেই স্বামীজি তিনি তখন উদ্ভ্রান্ত হয়ে জনে জনে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন, ঈশ্বরকে দেখেছেন? তিনি রবীন্দ্রনাথের পিতা, ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য, তার কাছে গেছেন। রবীন্দ্রনাথের পিতা তিনি সত্যি একজন মহর্ষি, দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি সত্যই মহর্ষি। তিনি স্বামীজির সেই পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ দুটি দেখে বিস্মিত হয়ে বলছেন যে না, দেখিনি। কিন্তু তিনি বলছেন যে তুমি চেষ্টা করো, তুমি লেগে থাকো। এইভাবে তিনি উদ্ভ্রান্তের মতো তখন জনে জনে জিজ্ঞাসা করছেন। শেষকালে তার সেই পাগলা বামুনের কাছে এসে কিভাবে তিনি ক্রমশ বিলে থেকে বিবেকানন্দ হয়ে উঠলেন, তার চমৎকার একটা ভাষ্য, ধারাভাষ্য আমরা কথামৃতে পাই। কথামৃতে এরকম কত চরিত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কেশব সেনকে পাই, অধর সেন তাকে পাই, গিরিশ ঘোষকে পাই, তারপর কত রমণীদেরও পাই, ভক্ত নারীদের। যদিও তাদের কথা সামান্য দু একটি কলমের আঁচড়েই আঁকা হয়েছে, কারণ তিনি ছিলেন পুরুষ ভক্ত যেহেতু, তাই সেখানে নারী ভক্তরা সেই সময় বিশেষ আসতেন না সেই সময়কার প্রথা অনুযায়ী। তা তবুও কথামৃতের প্রসঙ্গে আরেকটি যে কথা বলতেই হয়, সেটি হচ্ছে আমাদের মা কি বলেছেন। মা বলছেন, বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য। একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে একদম ঋণাদি। এই কথাটাই আমরা এই প্রসঙ্গতে তো আসতেই হবে আমাদের। এই সকল কথা ব্যক্ত না হলে লোকের চৈতন্য হইবে কি নাই জানিবে। মা বলছেন এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। এই সকল কথা ব্যক্ত না হলে লোকের চৈতন্য হইবে কি নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা কহিতেছেন। তো আমাদের মা যখন এই কথা বলছেন, স্বয়ং জগন মাতা, তখন আমরা বুঝতেই পারছি যে কথামৃত কি। না হলে রাজা মহারাজ কি আর অমনি বলেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি। আরেকটা কথা, প্রাচীন সাধুদের কথায়, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নামটা বলতে পারবো না, কিন্তু ভারী সুন্দর কথা, কথামৃতে প্রসঙ্গেই কথাটা। সেখানে একজন প্রাচীন সাধুর কাছে তার সেবক এসে বলছেন একটি ছেলের সম্পর্কে যে এ কথামৃত পড়ছে, এ সাধু হতে চায়। তখন তিনি বলছেন যে কথামৃত ছেড়ে গীতা পড়তে বলো, কারণ কথামৃত পড়লে ঈশ্বর লাভ হবে, সে ঈশ্বর হয়ে যাবে স্বয়ং। তখন কে সন্ন্যাসী হবে আর কেই বা শিবজ্ঞানে জীব সেবা করবে, তাকে গীতা পড়তে বলো। অর্থাৎ
কথামৃত পাঠ করলে আমাদের যে কি হতে পারে আমরা ওই বটগাছের দানার মতন একটি বই দেখে ভাবতেও পারি না। এবং এখন এই অখণ্ড কথামৃতের একটি ছোট্ট সংস্করণও বেরিয়েছে, কারণ আজকে ব্যস্ততার যুগ, একে অস্বীকার করবার উপায় নেই। আর ঠাকুরের যুগোপযোগী লীলা, ঠাকুর তো নিজেই বলেছেন নবাবী আমলের টাকা কি আর কোম্পানির আমলে চলবে না। তো সেই জন্য অখণ্ড কথামৃত যাদের পড়বার সময় আছে তারা নিশ্চয়ই পড়বেন, আর যাদের সেই সময় নেই, স্টুডেন্ট, চাকরি করে, তারা কি করবে? তারা ওই সমস্ত বুক স্টলেই পাওয়া যায় মিশনের সংক্ষিপ্ত কথামৃত, সেইটি রাখলে চরিত্রের ঘনঘটা সেখানে একটু কম, বর্ণনা একটু কম, কিন্তু ঠাকুরের মূল কথাগুলি এত সুন্দরভাবে আছে যে ঠাকুরের কথাগুলি আমাদের প্রাণে একদম বসে যাবে। আর একটি কথা, রিনাদি যে কথাটি বলছে, রিনাদি অসুস্থতা থেকে সেরে ওঠার কথা বলছে। এই অসুস্থতা দৈহিক, কিন্তু দৈহিক অসুস্থতা অনেক বেশি চেপে ধরে যখন মন আমাদের শক্তি হারায়। বাস্তবিক দেহ কিন্তু মনের দ্বারা সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা মনের জোরে দেহের অনেক প্রতিবন্ধকতাকে উত্তীর্ণ হয়ে যেতে পারি, তাকে ওভারকাম করতে পারি। তো সেইখানে আমাদের শক্তি দিচ্ছে কে? স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আমরা গীতাকে বলি ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী, অর্থাৎ সেই বাণী তিনি তো স্বয়ং শব্দ ব্রহ্মরূপে সেখানে উপস্থিত। তাই কথামৃতও ঠিক একই রকম, পূর্ণ ব্রহ্ম নারায়ণের শ্রীমুখ নিঃসৃত বাণী, যা কিনা শব্দ ব্রহ্মরূপে আমাদের ভিতরে পরতে পরতে যে আবরণ, সেই আবরণের উন্মোচন ঘটায়। আর জগতে সবচেয়ে কঠিন শোককেও অতিক্রম করে যাওয়া যায় এই শ্রীরামকৃষ্ণ শক্তি যদি তাকে কৃপা করে, এবং সেই কৃপা আসে প্রথমে এই কথামৃতর ভেতর দিয়ে, অথবা অজান্তেও আসে। কখন কার মধ্যে দিয়ে কিভাবে তিনি কৃপা করবেন আমরা জানি না, তবে কথামৃত এক বিরাট শক্তিশালী উৎস, এটা আমাদের জানতেই হবে। এবং সেইটি রচয়িতা শ্রীম, আজকে আমরা এবার তার কথায় একটু চলে আসি। আচ্ছা, আর একটা কথা এই প্রসঙ্গে আমরা বলে নিই যে আমরা আগামী শুক্রবার ধ্যান প্রসঙ্গে আলোচনা করব। আমরা দীক্ষা লাভের পর আমাদের গুরুদেব সবসময় বলে দেন হৃদয়ে ইষ্ট চিন্তা করবে। এই কথাটির অর্থ কি? হ্যাঁ, 5 খণ্ডেও পাওয়া যায়, 5টি খণ্ড আছে, তবে একথাও আছে যে শ্রীময়ের এই 5টি খণ্ড ছাড়া আরও কিন্তু বহু কথা ডায়েরিতে লেখা আছে, যা কিনা এখনো প্রকাশিত হয়নি। এবং শ্রীম তিনি বলছেন কথামৃত সম্পর্কে যে তিনি অশেষ কৃপায়, অশেষ পুণ্যে এক অমৃত সাগরের তীরে এসে পৌঁছেছিলেন। সেখান থেকে তিনি 1 কলসি মাত্র জল তুলতে পেরেছিলেন, আর তার থেকে তিনি কয়েক আঁজলা মাত্র দিতে পেরেছেন আমাদের। তাতেই আমাদের আইঢাই অবস্থা। তাহলে আমরা ভাবতেও পারি না যে দক্ষিণেশ্বরে সেই সময় কি হতো, সেই সময় দক্ষিণেশ্বরে কি কাণ্ড ঘটতো, কিরকম প্রেমের ঝড় বয়ে যেত, প্রত্যেকের ভেতরে ভাবের সমারোহ হতো। সত্যি পুলক লাগা এই কদম্বের একটি কেবল সাজি, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়। তখন প্রত্যেকটি মানুষ সেখানে উপস্থিত, পুলক লাগা এই কদম্বের একটি কেবল সাজি। এই অবস্থায় তারা উত্তীর্ণ হয়ে যেতেন ঠাকুরের অশেষ কৃপায়। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ জগন মাতা সেখানে লীলা করছেন, আর সেখানে বসে আছেন কত সাধারণ ও পকেট সংস্করণও আছে। আচ্ছা, সেটি এখন আমি দেখিনি অবশ্য। এইভাবেই কিন্তু প্রত্যেকের কাছে কথামৃতর অন্তত 1-2টি কথাও যদি তার ভিতরে প্রবেশ করে যায় সে ধন্য। পূজা এই কথাটি ধরেই আজকে আমাদের
মূল, হ্যাঁ, বেলুড় মঠের আর্কাইভে সেগুলো সংরক্ষিত আছে, একদম ঠিক। আর পূজা যে কথাটা বলছে যে এক ছুট্টে সেই সময়ে চলে যাওয়া যেত, চলে যাওয়া যেত নয়, আমরা চলে যাব বা যাওয়ার চেষ্টা করলেই দেখব আমরা সেখানে পৌঁছে গেছি। এই যে শুক্রবার আমাদের ধ্যান প্রসঙ্গে আমরা বোঝবার চেষ্টা করব, তার শুরু কিন্তু এখান থেকেই, কথামৃত থেকে। আমাদের মন যেহেতু একটা বিষয়ে নিবদ্ধ থাকতে পারে না, সদা সর্বদা চঞ্চল, সেই জন্যে আমাদেরও চঞ্চল জিনিস কিন্তু খুব ভালো লাগে। আমরা স্থির ছবির থেকে আমরা চলমান ছবি দেখতে ভালোবাসি। আর চলমান ছবি আমাদের ব্রেনকে খুব সহজেই বশীভূত করে, সেখানে ব্রেনকে খুব একটা পরিশ্রম করতে হয় না। অনেক স্থূল জগতে সে থেকে তার থেকে আনন্দ পেতে শুরু করে কম পরিশ্রমে। কিন্তু যখনই আমরা কোনো জিনিস পড়ি তখন আমাদের ব্রেনে যে ক্রিয়া হয় সেই ক্রিয়াতে ব্রেনের কাজকে একটু সূক্ষ্ম হতে হয়। সেই সূক্ষ্ম কাজ হতে হতে আমাদের মনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা সেখানেও মনশ্চক্ষে চলমান ছবি দেখতে পাই। আমরা যদি কথামৃত পড়ি তাহলে আমাদের চোখের উপর দিয়ে সিনেমার মতো সেই ঘটনাগুলো ভেসে যাবেই যাবে। অন্তত অখণ্ড সংস্করণ বা আলাদা আলাদা যে 5টি খণ্ড পাওয়া যায় সেই খণ্ডগুলি থেকে পড়তে হবে। পকেট বা ওই কনসাইজড যে সংস্করণটা রয়েছে সেইগুলি নয়, মূল থেকে পড়তে হবে, যেখানে মায়ের রাজরাজেশ্বরী রূপের বর্ণনা, গঙ্গার বর্ণনা, বাগানের বর্ণনা আছে। শ্রীমর কবিত্বপূর্ণ হৃদয় অপূর্বভাবে আমাদের প্রথমে সেইখানে পৌঁছে দেবে। তারপর ঠাকুরের ঘরে ঢোকার আগে দেখা হবে বৃন্দেঝির সঙ্গে। এইভাবে আমরা আস্তে আস্তে গিয়ে ঠাকুরের ঘরে বসবো। তারপরে দ্বিতীয় দিন যখন ঠাকুরের কাছে শ্রীম এলেন, তৃতীয় দিন প্রত্যেকটি কথা আমাদের ভিতরে একদম বিদ্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, কথাগুলি এমনভাবে লেখা আছে যে তাতে করে আমাদের ধ্যানের কাজ পরিপূর্ণভাবে না হোক 80-90% অবধি হবে। আমরা চট করে ধ্যানের প্রসঙ্গে চলে যাই, কিন্তু ধ্যানের আগের স্টেজ হচ্ছে ধারণা। আমাদের মনের যে কনসেন্ট্রেশন অবস্থা সেইটাই আসে না, তা সেইটাই ঠাকুর কি সুন্দরভাবে বলছেন, মোড় ফিরিয়ে দাও। আমাদের মনের এই বিক্ষিপ্ত অবস্থাকে আমরা খুব সহজেই চলমান করে নিতে পারি কথামৃতের সঙ্গে। কথামৃতের যে ছবি চলছে আমাদের মনও চলছে, আমাদের মনও সেই সঙ্গ লাভ করছে। এই হচ্ছে একটা ঠাকুরের আমাদেরকে দেওয়া এক অতি সহজ উপায় তাকে লাভ করবার, সহজতম উপায়। তাই গুরুদেবের কাছে যখন শুনতাম যে ঠাকুর বলছেন এবার কি হয় দেখ না, চুপ করে বসে দেখ, তবে জানবি তার কাজ হয় ধীর গতিতে কিন্তু একেবারে স্পষ্ট ছাপ ফেলে যায়। দেবীমা বলছেন, ঠাকুর বলছেন, দেখ এবার আমি কত কাছে এগিয়ে এসেছি। এইভাবেই কাছে এগিয়ে এসেছেন। চিত্রকল্প মানে একেবারে ধ্যানের ছবি, চোখ চেয়ে সে ধ্যান হবে, হতে বাধ্য। এইবার আমরা শ্রীমর প্রসঙ্গে চলে আসি। উপযুক্ত অধিকারী পাইলেই সদ্গুরু তাহার আধ্যাত্মিক অনুভূতি সমূহ শিষ্যের মধ্যে সংক্রমিত করিবার জন্য ব্যাকুল হইয়া পড়েন, তাহাকে আদর করিয়া কাছে বসান, কত মনের কথা কহিয়া আনন্দিত হইয়া থাকেন। শ্রীম বা মহেন্দ্রনাথের ন্যায় আধার পাইয়া ঠাকুর সাধনার কোনো গুহ্য কথাই তাহার নিকট অপ্রকাশিত রাখেন নাই। ঠাকুর তাহার পাত্র পূর্ণ করিয়াছিলেন। একদমই তাই। আমরা প্রথম হচ্ছে তার অন্যান্য যে সমস্ত বইগুলি, তার প্রথম আমাদের টানে আকর্ষণ করে কথামৃত। আর একটা কথা এই প্রসঙ্গে বলতে হয়, 1986 সাল থেকে আমি কথামৃত পড়তে শুরু করেছিলাম। 1986 সালে মাধ্যমিক পরীক্ষা দেবার পর যে তখন 3 মাসের অবসর থাকতো, সেই বছরই সরস্বতী পুজোর দিন দীক্ষা লাভ হয়েছে। বাবা আমার হাতে কথামৃতটি ধরিয়ে দিয়ে বলেছিলেন পড়ো। অদ্ভুত ব্যাপার,
তার আগে আমার মায়ের ফিলোসফির বইগুলো, কলেজের বইগুলো আমি পড়ে পড়ে বোঝার চেষ্টা করতাম, বা আমার বাবার কাছে অনেক আধ্যাত্মিক অন্বেষার অনেক রকমের অনেক বই ছিল। দিব্য জীবন, দ্য লাইফ ডিভাইনের বাংলা, আরও বিভিন্ন স্বামী নিগমানন্দজি, আরও বহু সাধকের, ভারতের সাধক ও সাধিকা, বহু প্রসঙ্গ ছিল। যোগ দর্শন স্বামী অভেদানন্দজি মহারাজের। কিন্তু কথামৃত পড়তে গিয়ে দেখলাম কথাগুলো কিন্তু চট করে বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ঠাকুর মূর্খ শিরোমণি হয়ে এলেন। ঠাকুরের কথাগুলি একদম দেখা লোকের শ্রীমুখ নিঃসৃত কথা, পূর্ণ ব্রহ্ম নারায়ণের শ্রীমুখ নিঃসৃত কথা। ঠাকুর যেমন বলছেন চিঠি লেখা হয়েছে, সেই চিঠির কথা আর সেই লোকের মুখের কথায় তফাৎ আছে। ঠিক সেই রকম অন্যান্য শাস্ত্রের সঙ্গে কথামৃতের এইখানেই আকাশ পাতাল তফাৎ। এবং এই মুখের কথাটিকে ধরে রেখেছেন আমাদের সকলের ভালোবাসার সম্মানের অতি প্রিয়জন শ্রীম। সেই শ্রীমর কাছে ঠাকুর কিন্তু কোনো কথাই অপ্রকাশ রাখেননি। এবার মাঝে মাঝে তিনি আবার শ্রীমকে জিজ্ঞেস করতেন, তোমার কি বোধ হয়, একে তোমার কি মনে হয়? আবার নিজে পরীক্ষা নিতেন যে সম্পূর্ণ তিনি বুঝেছেন কিনা। যদি কোথাও ত্রুটি দেখিতেন সংশোধন করিয়া দিতেন। যখনই তার কোনো দুর্বলতা প্রকাশ পেত ঠাকুর কৌশলে তা দূর করে দিতেন। মাস্টারমশাই লাজুক ছিলেন, প্রকাশ্য জনসভায় মুখ ফুটিয়া কিছু বলিতে চাহিতেন না, যাহাতে তাহারই লজ্জা দূর হয়। সেই জন্য ঠাকুর একদিন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, তখন স্বামীজি নরেন সহিত তাহার পরিচয় করাইয়া দিয়া তাহাকে তর্ক করিতে বলিলেন। ভক্তগণের কাহার কি মনোভাব তাহা জানিবার ইহাও ঠাকুরের এক প্রকার রীতি ছিল। আরেকদিন গান গাহিতে আদিষ্ট হইয়া মহেন্দ্রনাথ লোকের সম্মুখে সংকোচ বোধ করিতেছেন দেখিয়া ঠাকুর বলিলেন, ও স্কুলে দাঁত বার করবে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। এইভাবে অহৈতুক ভালোবাসায় ঠাকুর কখনো তাকে তিরস্কার করে, আবার কখনো জগদম্বার কাছে প্রার্থনা করে বা অন্য উপায়ে মাস্টারমশাইয়ের দুর্বলতাগুলি দূরীভূত করে শুদ্ধা ভক্তির অধিকারী করতে সচেষ্ট হতেন। আবার তিনি বলতেন, মাস্টার এখন আনন্দ পেয়েছে। আবার কখনো বলতেন, এর সখী ভাব। ঠাকুরের অপূর্ব বৈরাগ্যে অনুপ্রাণিত হয়ে মাস্টারমশাই একদিন বলছেন, সন্ন্যাস জীবনই শ্রেষ্ঠ। যারা অন্তঃসন্ন্যাস ও বহিঃসন্ন্যাস করতে পারে তারাই মহাভাগ্যবান। ঠাকুর মাস্টারের সেই মনের কোনায় যে দুঃখটি, যেহেতু তিনি বিয়ে থা করেছেন, ছেলেপুলে হয়েছে, ঠাকুর তো বলেছিলেন, হ্যাঁ হৃদে বলে কি রে বিয়ে করে ফেলেছে, হ্যাঁ আবার ছেলেপুলেও হয়েছে। সেই যে মনের কোণে একটা দুঃখ রয়ে গেছিল, ঠাকুর বলছেন মনে ত্যাগ হলেই হলো, অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? সংসার কারাগার থেকে মুক্ত হওয়া। যার মনে ভোগ বাসনা, সে জঙ্গলে গিয়ে বাস করলেও সেখানে একটি সংসার গড়ে উঠবে। কেরানি জেলে গেলে জেল থেকে বেরিয়ে কি ধেই ধেই করে নাচবে? গুপ্ত ও ব্যক্ত দুরকম যোগী আছে। গুপ্ত যোগী সংসারে থাকতে পারে। আমরা শ্রীমর ছবিটা দেখলে মানে মুগ্ধ নেত্রে চেয়ে থাকি, কি অপূর্ব। অথচ তার সংসার ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, এবং বাড়িতে চরম অশান্তি ছিল, যার জন্য তিনি গঙ্গায় ডুবে মরতেও এসেছিলেন, সুইসাইড যাকে বলে। কিন্তু আমরা এর থেকে কি দেখতে পাচ্ছি যে জীবনের কত টানাপোড়েন, কত দুর্বল মুহূর্ত, কত ওঠা পড়া, তা সত্ত্বেও তার কৃপা কি করে তাকে ভাসিয়ে রাখে। তার কৃপা থাকলে এই সমস্ত কিছু পর্বত ছাই হয়ে গেলে যেভাবে এক ফুঁয়ে উড়ে যায়, ঠিক সেইভাবেই উড়ে যায়। আবাল্য তার মধ্যে যে লোকশিক্ষার জন্য ঠাকুর তাকে গৃহস্থাশ্রমে থাকতে আদেশ করেন। আবাল্য তার মধ্যে যে গুরু ভক্তির বীজ নিহিত ছিল, এক্ষণে উহা সুযোগ পাইয়া অঙ্কুরিত হইতে আরম্ভ করিল।
তিনি গুরুবাক্য শিরোধার্য করিয়া সংসার আশ্রমে থাকিলেও দৈনন্দিন জীবনে ঠাকুরের প্রত্যেকটি কথাকে এমনভাবে পালন করিতেন যে দেখে অবাক হইতে হয়। সংসারে থাকিয়া মানুষের এইরূপ অবস্থা হইতে পারে ইহা কল্পনারও অতীত। মাসের পর মাস, বৎসরের পর বৎসর ভক্ত ও সাধু সঙ্গে অবিরল ভক্ত প্রসঙ্গ নির্লিপ্ত হইয়াও খুঁটিনাটি সকল বিষয়ের তত্ত্বাবধান, গৃহী হইয়াও সন্ন্যাসীর উচ্চ আদর্শে অনুপ্রাণিত হওয়া, উদারতা, সমত্ব, সর্বভূতে প্রেম, এই গুণগুলি তার জীবনে মূর্ত হয়ে উঠেছিল। তাকে ছেলেধরা মাস্টার বলা হতো। বাস্তবিক তিনি নিজে সেই অর্থে বাইরে গেরুয়া ধারণ করে বহিঃসন্ন্যাস নেননি, কিন্তু তিনি সকলকে এমন পথে ঠেলে দিয়েছেন, প্ররোচিত করেছেন বা কথামৃত পড়ে আজও বলা হয় বেলুড় মঠের অধিকাংশ সন্ন্যাসী কিন্তু এই কথামৃত পড়েই সন্ন্যাস জীবনকে গ্রহণ করেছে। মহেন্দ্রনাথ কিরূপ গুণগ্রাহী ছিল তাহা ভাষায় প্রকাশ করা যায় না। কাহারও মধ্যে এক বিন্দু গুণ থাকিলে তা তিনি সিন্ধু করিয়া দেখিতেন, পোকাটিরও পর্যন্ত নিন্দা না করিতে চেষ্টা করিতেন। যদি কেহ কাহারও সম্বন্ধে কুৎসা রটনা করিত, অমনি মাস্টার মশাই মঙ্গলময় ভগবান মঙ্গল করিয়াছেন বলিয়া তাহাকে বুঝাইয়া দিতেন। সত্যই যদি সর্বভূতে ঈশ্বর দর্শন হয়, তখন সেই বোধে সে স্থিত হয়ে যায় যে এখানে তারই তমগুণ আশ্রয় করে এই লীলা চলছে। জনৈক ব্রহ্মচারী ভিক্ষায় বাহির হইয়া পিপাসার্ত হন। তিনি একজনের নিকট জল চাহিলে সে ব্যক্তি জল দেওয়া দূরে থাকুক, তাকে গালি দিয়া তাড়াইয়া দেয়। ব্রহ্মচারী আসিয়া সমস্তটি শ্রীমর কাছে বলিলে তিনি বলিলেন, তুমি তো তার দোষ দেখছ, আমি কিন্তু অন্যরকম দেখছি। তোমাকে ভালো জল খাওয়াবেন বলে ঈশ্বরই তার মুখ দিয়ে ওই রকম বললেন। হয়তো সেখানকার জল দূষিত ছিল এবং তাতে তোমার অনিষ্ট হতো, তুমি তো তা জানো না, কিন্তু ভগবান জানেন। তিনি যা করেন সবই মঙ্গলের জন্য করে থাকেন। এই বিশ্বাসটি আমরা কতজন দৃঢ়ভাবে নিতে পেরেছি, এইবার আমাদের নিজেদের খতিয়ে দেখতে হবে। এইরূপ সর্বক্ষেত্রেই তিনি লোকের গুণ দেখিবার চেষ্টা করিতেন এবং পরিশেষে দোষ বলে কিছুই তার দৃষ্টিগোচর হইত না। সংসারের যাবতীয় রোগ শোক বিপদ তাকে ভোগ করিতে হইয়াছিল, কিন্তু তিনি উহাতে বিচলিত না হইয়া ওই সকলের মধ্যেও মঙ্গলময় ঈশ্বরের করুণা হস্তই দেখিতে পাইতেন। আমরা প্রতিকূল কৃপা প্রসঙ্গটি অনেকবার শুনেছি, কিন্তু আমরা শুনেছি আর তিনি দেখেছেন। তিনি বলিতেন, গুরুর কৃপা আছে, সংসারে চৈতন্য হবার জন্যই দুঃখ কষ্ট দিচ্ছেন। তার জিহ্বা ভগবত প্রসঙ্গে, তার হস্ত দেব সেবা, গুরু সেবা, সাধু সেবা বা ভক্ত সেবায়, তার পদযুগল তীর্থ ভ্রমণে নিযুক্ত থাকিলে তিনি নিজেকে কৃতার্থ মনে করিতেন। ঠিক পূজা কি অসাধারণ দৃষ্টিভঙ্গি, এবং এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসল। আমরা নাম করতে করতে যখন এই দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাব, অর্থাৎ আমাদের রূপান্তর ঘটতে শুরু করবে, তখন দেখা যাবে যে সংসারে সবই আছে। সংসারের রোগ শোক, দুর্দশা, দুঃখ, লোকের মান অপমান, কটু কথা সব আছে, খারাপ ব্যবহার কোনোটাই উধাও হয়ে যায়নি। কিন্তু সেই নাম করতে করতে যখন আমাদের রূপান্তর হবে, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, তখন আমরা নিজেরাই সেইটি উপলব্ধি করতে পারবো যে এগুলি সবই অনিত্য, ছায়া মাত্র, এগুলি সবই খেলা মাত্র। যেমন বাচ্চা মেয়েরা আজকাল হয়তো অত খেলে না, আমরা যেমন পুতুল খেলতাম, সেই পুতুলের রাগ অভিমান, খেলাধুলো, দোকান বাজার, মায়ে বিয়ে দেওয়া পর্যন্ত চলতো। ঠিক সেই রকম সবই হচ্ছে, সবই লীলা।
এই বোধে মন স্থিত রাখা, স্থিত থাকে না, ওঠে পড়ে, এই ওঠা পড়ার মধ্যে দিয়েই তো উত্তীর্ণ হওয়া। তিনি বলিতেন, শ্রীম ভগবান ইন্দ্রিয় দিয়েছেন নানাভাবে তাকে আস্বাদন করবার জন্য। রিনাদির নিশ্চয়ই এই কথাটা খুব ভালো লাগবে। রিনাদি বলে যে সে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে অনুভব করে এবং তার লেখাতেও সেটা ফুটে ওঠে। ভগবান ইন্দ্রিয় দিয়েছেন নানাভাবে তাকে আস্বাদন করবার জন্য, দেহ সুখ ভোগ করবার জন্য নয়। কেহ কোনো তীর্থ হইতে আসিলে তিনি তাহার নিকট হইতে তীর্থ মাহাত্ম্য শ্রবণ ও প্রসাদ ধারণ করিয়া উৎফুল্ল হইতেন। এই হলো মোটামুটি শ্রীমর প্রসঙ্গে কিছু কথা শোনা। এবার আমরা শ্রীমর কাছে যে কত মানুষ আসতেন সেই কথাগুলি তারা আবার খুব সুন্দরভাবে লিখে রেখেছেন, তারিখ দিয়ে, মানে কথোপকথনের আকারে। সেই রকম কিছু কথা আমরা এবার শুনি। শ্রীম ছাদের উপর তুলসী কানন করেছিলেন এবং সেখানে এমন সুন্দর বাগান করেছিলেন যে উঁচু পাঁচিলের আড়ালে সেখানে বসে তিনি যখন ঠাকুরের কথা বলতেন তখন সত্যই সেখানে বৈকুণ্ঠ নেমে আসতো বা সেই স্থানটি বৈকুণ্ঠে পর্যবসিত হতো। তুলসী কাননে দীপ জ্বালা হইল, শ্রীমর সহিত তথায় উত্তরাস্য হইয়া বসিয়া আমরা প্রণাম করিলাম। স্বামী ধর্মেশানন্দজি মহারাজ তিনি বলছেন, তারপর প্রায় 10 মিনিট শ্রীম তথায় ধ্যানস্থ, আমরা সকলে নীরব। পরে শ্রীম আসিয়া পূর্ব কথার আলোচনা করিলেন। কিছুদিন কর্মের পর দূরে গিয়ে তিনি মানে ঠাকুর সাধন ভজন করতে বলতেন। এই প্রসঙ্গটি আগে থেকেই চলছিল, তার সেই প্রসঙ্গ আমরা আবার অন্য একদিন শুনবো। আজকে এখান থেকে শুনি। একদম রুদ্রাক্ষ এই যে কথাটি বলেছ, যে এই কথাটি আমাদের মহারাজজিও আলোচনা করেছেন, নিশীথ মহারাজজি, যার অনুকূল কৃপা প্রতিকূল কৃপা প্রসঙ্গটি আমরা পড়েছি। সেখানে আমরা তখন কষ্ট পাই যে শুধু তাই নয়, তখন আমরা হতাশাগ্রস্ত হই, বিষাদগ্রস্ত হই, এমনকি ঈশ্বরের উপর আমাদের ক্রোধ হয়, মান অভিমান তো দূরের কথা, ক্রোধ হয়, অবিশ্বাস এসে ধাক্কা মারে। তবে তিনি যদি আমাদের সেই চেতনা দেন, তবে আমরা সেইটি অতিক্রম করে যাবার পর যখন পিছন ফিরে দেখি তখন দেখতে পাই যে সত্যি তার কৃপায় আমার মোহ ভঙ্গ হয়েছে। আমি আমার নিজের জীবন দিয়েই সেটি উপলব্ধি করেছি। যখন আমি সেই অবস্থাগুলি পার হচ্ছিলাম তখন আমার মনের ভিতরটা কিন্তু রক্তক্ষরণ হয়েছে, অবশ্যই হয়েছে, কম হোক বেশি হোক যথেষ্ট হয়েছে। কিন্তু আজকে ভাবি যে তার অশেষ কৃপা, ওইটুকু রক্তক্ষরণ আমাদের অপারেশনের মতো। কিরকম, আমার একটা টিউমার আছে, একটু একটু করে বাড়ে, ম্যালিগন্যান্ট টিউমার, সেটা ওষুধ খাচ্ছি, কমছে, আবার পীড়া দিচ্ছে, তা সেটাকে একবারে অপারেশনের মাধ্যমে কেটে বাদ দিয়ে দিতে হবে। সাময়িক কষ্ট বটে, কিন্তু তারপর পূর্ণ আরাম। ঠিক সেই রকম সেই বোধটা যদি তিনি কৃপা করে দেন, তাই ওই সব সময়গুলিতে তার কাছেই প্রার্থনা করতে হয় যে ঠাকুর তুমি আমায় বোঝাও, তুমি মঙ্গলময়, তোমার কাছে আমি বুঝতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, সেটাই স্বীকার করো। আমাদের গুরুদেব বলতেন অকপটে সেটাই বলো যে তুমি তাকে যতটা বিশ্বাস করার ততটা করতে পারছো না, যতটা ভালোবাসা দরকার ততটা বাঁচতে পারছো না, সেটাই বলো, তিনি তোমাকে আস্তে আস্তে গড়ে নেবেন। তো এইভাবে অকপট হলে তবে তিনি তাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ছাঁচে ফেলে গড়ে দেন। তা আজকে সেই অবস্থাগুলি যখন দ্রষ্টারূপে দেখি তখন ভাবি যে এ তার কত বড় কৃপা। আর এই দ্রষ্টারূপে দেখার ব্যাপারটি আমরা যদি আগে থেকেই সচেতন হয়ে যেতে পারি তাহলে আমরা অনেক সহজেই সেই পথগুলি অতিক্রম করে যাই। যেমন একটা ছোট্ট উদাহরণ মনে এসে গেল, আমাদের সন্তানের উপর অভিমান হয়। আগে যে মেয়ে স্কুল থেকে ফিরে আমাকে সব কথা না বলে জল অবধি খেত না, সে এখন
আমি সারাদিন কি করলাম জিজ্ঞেস করা তো দূরের কথা, হয়তো একটা কথা বলবারই তার টাইম নেই। আবার ছেলে যে কিনা সবসময় মা মা করে ঘুরে বেড়াতো, যে কিনা আমি খাইয়ে না দিলে খেত না, সে দেখলাম বন্ধুদের সঙ্গে খেয়ে দিয়ে বাড়ি ফিরলো, বললো মা তুমি খাওনি এখনো, সে কি খেয়ে নাও। বা তারপরে হয়তো দেখলাম যে সে তার বিবাহিত জীবন বা তার গার্লফ্রেন্ড, তার সঙ্গে সে বাইরে খেয়ে দিয়ে এলো, এসে সে বললো যে আমি খেয়ে আসছি, মেসেজ করে দিল, ব্যাস এইটুকুই। তা তখন আমাদের যে অভিমানের একেবারে বিস্তর চূড়া জমবে, তাতে আমরা চাপা পড়ে যাব। কিন্তু আগে থেকে যদি আমরা সতর্ক হই, তবে আমরা এই সব সময়গুলোতে অনেক সচেতন হতে পারবো, অনেক আগে থেকে দ্রষ্টার ভূমিকা নিয়ে দেখতে শুরু করতে পারবো। তারপর আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। ঠাকুর বলতেন যে কিছুদিন কর্মের পর দূরে গিয়ে অর্থাৎ নির্জনে গিয়ে সাধন ভজন করতে। অর্থাৎ আমরা সংসারের মধ্যে কাজই করি কি অফিসে কাজ করি, আমাদের বেড়ানো মানেও কিন্তু আবার খানিকটা ভোগের মধ্যে ডুবে সেখান থেকে আরো খানিকটা ভোগই, শুধু ভোগ সর্বস্ব জীবনে আরো খানিকটা ভোগ পুরে ফিরে আসা। সত্যি সত্যি যদি আমরা নির্জনে যেতে পারি তাহলে আমাদের মনের কিন্তু উত্তরণ ঘটে। আরেক দিনের কথা, এক সাধু এসেছেন, তিনি শ্রীমাকে বলছেন আপনার শরীর ভালো আছে? শ্রীমা বলছেন চলে যাচ্ছে, তবে দুর্বল। সাধু বলছেন কথা বলতে কষ্ট হয়? শ্রীমা বলছেন সাধুদের সঙ্গে কথা বললে বরং এনার্জি পাই, সাধারণ গৃহস্থদের সঙ্গে কথা কইলে কষ্ট হয়। তার কারণ কি, সাধারণ গৃহস্থদের ওই ভোগ সুখ বিষয়ে কথা, সংসার বিষয়ে কথা শুরু হলো হয়তো ত্যাগের প্রসঙ্গে, ঠিক 1-1.5 লাইনের পরেই চলে আসবে সেই সংসারের বিষয়। ঠাকুর নইলে আর বলেন যে ছেলের কথা হলেই গৃহস্থদের মুখ দিয়ে নাল পড়ে। শ্রীমা বলছেন সন্ন্যাস অতি বর্ণাশ্রম, এ আশ্রমের বাইরের জিনিস সব ত্যাগ করে নিজের স্বরূপ জানবার জন্য উদ্যম। দাক্ষিণাত্যে গেছেন এমন এখানে কেউ আছেন? আহা কি মূর্তি! দক্ষিণামূর্তি? সেই সাধু জিজ্ঞাসা করছেন। শ্রীমা বলছেন হ্যাঁ দক্ষিণামূর্তি, গুরু মূর্তি। এই বলিয়া তিনি সেই পশ্চার দেখালেন, পদ্মাসন, স্থির করুণাময় নেত্র, দক্ষিণ হস্ত, তত্ত্ব মুদ্রা যুক্ত। গুরু প্রসন্ন হলে হয়ে গেল। আমাদের গুরু গীতাতেও আছে যে শিব রুষ্ট হলে গুরু রক্ষা করেন, কিন্তু গুরু রুষ্ট হলে আর রক্ষে নেই, গুরু প্রসন্ন হলে হয়ে গেল। আমাদের ঠাকুর গুরুদেবের কাছে শুনেছি ঠাকুর বলছেন যে যে গুরুকে ভালোবাসবে সে উত্তীর্ণ হয়ে গেল, কারণ ভালোবাসার মধ্যে দিয়েই গুরু শক্তি ক্রিয়াশীল হয়। গুরু মেহেরবান তো চেলা পাহলবান। একদিন দক্ষিণেশ্বরে দুপুরবেলা একটি অপরিচিত লোক এসে জিজ্ঞাসা করলেন। শ্রীমা বলছেন মশাই উপায় কি? ঠাকুর তৎক্ষণাৎ বললেন উপায়? গুরু বাক্যে বিশ্বাস, গুরু যা বলেন করে যেতে হয়, তাহলে তার কৃপা হয়। গুরু কত উঁচুতে রয়েছেন, তিনি হাত ধরে উঁচুতে টেনে নিতে পারেন না? পারেন, পারেন বই কি, কিন্তু কজন উঠতে চায়? আহা গুরুমূর্তি বড় করুণার মূর্তি, দয়া মূর্তি, দয়াময় মূর্তি। সমোহং সর্বভূতেষু ন মে দেশ্য অস্তি না প্রিয়। আবার যে বিপথে গেছে তিনি তার বেশি যত্ন নেন। আ গুড শেফার্ড গোজ টু সার্চ ফর আ শিপ গন অ্যাস্ট্রে। আবার হয়তো তাকে খুঁজে কোলে করে আনছেন, যারা ভালো তাদের ফেলে। আহা তার কত দয়া! তাই ওই গুরুমূর্তি ধ্যান করতে হয়। রুদ্র ইয়াত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। মনে পড়েছে? এ বুড়োর সব মনে থাকে না। শ্রীমা বলছেন ওই মুদ্রাটি তত্ত্ব মুদ্রা। তৎ মানে তিনি, ত্বম মানে তুমি, অর্থাৎ
তিনি তুমি হয়েছেন, তিনি তুমি হয়েছেন আমার ভিতরে, তিনি তো আমি হয়ে রয়েছেন। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। যখন আমরা সম্পূর্ণ নিজেকে সঁপে দিতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো তিনি আমি, আমি তিনি। সেই অদ্বৈত পথ, অদ্বৈত তত্ত্ব, সে তত্ত্ব কথার মধ্যে দিয়ে বোঝার থেকে তিনি কৃপা করে যদি ভাব পথে সেই উপলব্ধি এনে দেন, তার থেকে মহৎ পাওয়া, মস্ত পাওয়া আর কিচ্ছু হয় না। তুমি তার চির পৃথক, দ্বৈতবাদীরা কথা বলেন। যাই হোক, তিনি আসল। তুমি তার তুমি দাস, তুমি ভক্ত। আহা, তার কোনো কর্তব্য নেই, অথচ লোক কল্যাণার্থ কত কষ্ট করেন। নিত্য ও লীলা এই দুই সত্য। শ্রীমা বলছেন, প্রথম নেতি নেতি করে নিত্যে পৌঁছতে হয়, তারপর লীলা। ছাদে উঠে সিঁড়িতে নামা যায়, আবার ছাদেও থাকা যায়। ঠাকুর যে কথা বলতেন, শ্রীমা আমাদের সেই কথাগুলোই বলছেন আবার। বারবার শুনতে শুনতে তবে তত্ত্ব ধারণা হয়। বেলের শ্বাস খোলা সবটা নিতে হবে, নতুবা ওজনে কম পড়বে। তিনি দয়া করে বন্ধন খুলে দেন, তার শরণাগত হতে হয়। তিনি সকলের উপর সমান, তার সূর্যের কিরণ সবেতে পড়ছে, স্বচ্ছ শিশির বিন্দুতেও পড়ছে, আবার কাদার ঢেলাতেও পড়ছে, কিন্তু কাতে তার প্রকাশ। সাধু বলছেন, নিষ্কাম কর্ম তো লোক কল্যাণার্থ কর্মের আরেকটি নাম। সাধুর জীবন তো মানুষের অপরের হিতার্থে। শ্রীমা বলছেন, মানুষের কথা নয়, নিজের জন্য কাজের দরকার নেই কার। তিনি সর্বশক্তিমান, পূর্ণ, তিনি মাত্র জীবের জন্য দেহ ধারণ করেন। আমাদের গুরুপদিষ্ট কর্ম, গুরু যা বলেন তাতেই কল্যাণ। তবে প্রথমে একবার বলতে পারো, এটা আমার ভালো লাগে না, তারপরও যদি তিনি তাই বলেন, না ওই করো, তখন তাই করতে হবে। কারণ তিনি তোমার মনটা সবটা দেখেছেন। তুমিও তোমার উন্নতির বিষয় জানো না, এ কথা যে কত বড় সত্য। আমরা আমাদের সন্তানের মঙ্গল কামনা প্রত্যেকে করি, আমাদের প্রিয়জনের, সন্তানের, প্রত্যেকের, কিন্তু তার বিবাহ দেবার সময় আমরা জানি না। আমরা বাইরেটা দেখি, বাইরের চাকচিক্য দেখি, কিন্তু সেই মানুষটার ভিতরটা আমাদের পক্ষে দেখার সামর্থ্যই নেই। সেই জন্য তার শরণাগত হয়ে তার উপর সব ভার দিলে তিনি সেইভাবে যোগাযোগ ঘটিয়ে দেন। চাকরি, লেখাপড়া, এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার প্রত্যেকটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করলে তিনি সেই যোগাযোগ করে দেন। তিনি তোমার সবটা দেখেছেন, তুমিও তোমার উন্নতির বিষয় জানো না, তাই তার কাছে গেছো। আমরা প্রেয়ই চাই, শ্রেয় কেউ চাই না। আমরা তো আঘাত পেতে চাই না, কষ্ট পেতে চাই না, কিন্তু তিনি আমাদের শ্রেয়র জন্যে দরকার হলে একটু আধটু কষ্টও দেন, আঘাতও দেন। আহা, কঠোপনিষদে কি সুন্দর কথা সব বলে গেছেন। সকলেই প্রেয়ের পেছনে ছুটছে, গুরুর আদেশ আর কে মানছে। কর্ম করতেই হবে, ধ্যান, পূজা, জপ, শাস্ত্রপাঠ, এইসব কর্ম, কর্ম ছাড়া উপায় নেই। তারপর আমরা চলে আসি আজকে আমাদের একদম শেষ প্রসঙ্গে।
শ্রীমা বলছেন, এই পাশের বাড়িতে কাল একটি ডাক্তার মারা গেল। ডাক্তারের দুখানা মোটর, প্রকাণ্ড বাড়ি, মাত্র নতুন করেছেন। সেই বাড়ির দেওয়ালে তার স্ত্রী ছবি বসাচ্ছিলেন। কাঁচ ভেঙে স্ত্রীর গায়ে ফুটে গেল, তাতে তিনি শয্যাগত। 1 মাস কাল তার চিকিৎসা চলছে, বলছেন স্বামী ধর্মেশানন্দজি। তিনি স্মৃতিচারণ করছেন, শ্রীমা তাকে এই কথাগুলি বলছেন। এই কথাটি বুদ্ধি রূপেণ সংস্থিতা চণ্ডীতেই আছে, অর্থাৎ তিনি আমাদের বুদ্ধি রূপে আমাদের মানে ভিতরে যেন সেই বুদ্ধি তিনিই দেবেন, সুবুদ্ধি, সদ্বুদ্ধি, বিবেক বুদ্ধি তিনিই দেবেন। তিনি শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মনের গোচর। কিন্তু আমাদের বুদ্ধি কি কামনা বাসনার দ্বারা আবরিত, সেই জন্য আমরা শুদ্ধ বুদ্ধি কি জানি না। তাই তার কাছে এইটি প্রার্থনা করতে হয়। আমরা নিজেদের বোধ বুদ্ধির দ্বারা চালিত হই, অহংকার দ্বারা চালিত হই, তার কাছে ঐকান্তিক প্রার্থনাই আমাদের ঠিক সেই যোগাযোগ ঘটিয়ে দেয়। তারপর আমরা যে কথা বলছিলাম, কাঁচ ভেঙে স্ত্রীর গায়ে ফুটে যায়, তাতে তিনি শয্যাগত। 1 মাস কাল তার চিকিৎসা চলছে। ডাক্তার বড় ব্যস্ত। স্ত্রীটি সেরে উঠলেন, এমনি সময় নিজের হলো টাইফয়েড। ডাক্তার মারা গেলেন। সব পড়ে রইল। 5টি মেয়ে অবিবাহিতা, ছেলে 2টি। এই তো সংসার, অনিত্য সব। এ নিত্য ঘটছে, আমরা দেখেও দেখি না। হ্যাঁ বলি, ও যারা রোজ মরে তারা মরছে, আমরা যেন মরবো না। বুদ্ধদেব একটি সব দেহ দেখে ভাবলেন সকলের পরিণাম এই। তিনি বুঝেছিলেন এই 2 দিনের জগতে তার তৃপ্তি হবে না। তিনি তাই সব ছেড়ে বেরিয়ে পড়লেন সমস্যার সমাধান করতে। আবার গিরিশবাবু বুদ্ধদেব প্লেতে লিখছেন, অনেক শিষ্য তার জুটল, কিন্তু যখন তারা দেখলেন যে সুজাতা বুদ্ধদেবকে পায়েস দিলেন আর তিনি তাদের না দিয়ে সব নিজে খেয়ে ফেললেন, তখন সকলে তাকে ছেড়ে কাশীর দিকে রওনা হলো। কেউ বলল রাস্তার খরচের উপায়, তা একজন বললে অপহরণ করে পাওয়া যাবে। বুদ্ধদেব শিষ্য ফিষ্য হোক ওসব কেয়ার করতেন না। সাধুকে শ্রীমা বলছেন, তোমরা ওদিকে মৃত্যু টিত্যু দেখো? সাধু বলছেন, মেছো বাজারে একদিন দেখলাম, ওদিকে কই তেমন দেখি না। শ্রীমা বলছেন, কি দেখলে? সাধু বলছেন, ওখানে একটা হোস্টেলে একদিন গিয়েছিলুম, নিচে সব খোলার বস্তি। এক জায়গা কান্নার রব উঠল, শুনলাম কেউ মরেছে। শ্রীমা বলছেন, এ দেখেও আমাদের জ্ঞান হয় না, জীবনের সমস্যা সমাধান করতে প্রবৃত্তি হয় না। অর্থাৎ আমরা এইভাবেই থাকতে ভালোবাসি, আমাদের ভিতরে সেই ইচ্ছাটাই জাগে না। তাসের দেশ নাটকে রবি ঠাকুর তাই বলছেন গানের মধ্যে দিয়ে, ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে, আমাদের ভিতরে এই ইচ্ছেটা আগে জাগাতে হবে। এখন সব লেকচার দিয়ে উপদেশ দেওয়া হয়, এখন সাধারণের ভিতর সাধারণভাবে উপদেশ। শুধু বই পড়ে কি হবে, আর কতই বা মুখস্থ করবে? প্র্যাকটিক্যাল যেটি করা যায় সেটি আয়ত্ত করো, শ্রীমা বলছেন। আর তারপরে একজন এসে, হিমাংশু তার নাম, বলছে শ্রীমা বেশি কথা বললে যন্ত্রণা বাড়বে, আপনি আর কথা কইবেন না। তখন শ্রীমা বলছেন, কথা কয়ে কি হবে, তার কি বেশি প্রয়োজন? তার চেয়ে চুপ করে বসে থাকা, চিন্তা করা, ধ্যান করা গুরু মূর্তির, গুরু সামনে উপবিষ্ট, এক হাতে করুণা ও অভয় মুদ্রা, অপর হাতে তত্ত্ব মুদ্রা, স্থির নেত্র, ধ্যানস্থ, এই কেবল চিন্তা। কথা কি করতে, কথায় কি আছে, এখন কেবল চিন্তা, কি বলো? অর্থাৎ আমরা এই যে কথা এত বেশি বলি, এই কথার মধ্যে দিয়ে আমাদের প্রচুর প্রাণ শক্তির অপচয় ঘটে। নিজেরা কথা বলি মানে শুধু মৌনতা মানে মুখের কথা বলা বন্ধ করা নয়, মুখের কথা বলা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনকে
নীরব করা। মনের ভিতর অনবরত হাজারটা মন কথা বলে চলেছে, এ একটা ও একটা, তার উত্তর প্রত্যুত্তর, মানে মনের ভিতর যেন মাছ বাজার বসে গেছে। সেই মনকে আমরা নীরব করতেই পারলাম না, এদিকে আমরা ধ্যানের কথা ভাবি। আমাদের সবসময় নিজের মনের ভিতরের এই শোরগোল আমরা আবার লোককে বলতে থাকি, লোকেরটা শুনতে থাকি। এই করতে করতে ওই চারিদিক থেকে এমন হট্টগোল ওঠে যে আমরা আজকে প্রথমে ওই যে মায়ের কথাটি শুনলাম, যে মা ডাকছেন সেই বৃদ্ধকে এবং আরো অন্যান্য বাগালদের, যারা গরু চড়ায় তাদের বাগাল বলে, আয় আয় বাছা আয়, ভয় নেই। তা সেই ডাকটিকে স্বামী অবজোজানন্দজি মহারাজ বলছেন, এ শুধু ডাক নয়, এটি একটি বাণী, এটি একটি আহ্বান, এটি জগন মাতার আহ্বান। সেই আহ্বান আমরা শুনতেই পাই না, কারণ বাইরে সেটি যেন একটি রূপক ঝড় উঠেছে, শিলা বৃষ্টি বজ্রপাত। আমাদের এই সংসারেও ঠিক এইরকমই প্রবল ঝড় বৃষ্টি। এই অবস্থায় আমাদের কান বদ্ধ হয়ে গেছে। আমাদের সেই বোধির শ্রবণে আমরা ঠাকুরের সেই আহ্বানও শুনতে পাই না, মায়ের সেই মধুর কণ্ঠস্বরও শুনতে পাই না। তাই শ্রীময়ের এই যে কথাটি, কথা কয়ে কি হবে, কি বলো, কথা তার চেয়ে চুপ করে বসে থাকা, চিন্তা করা, ধ্যান করা গুরু মূর্তির, এখন কেবল চিন্তা করা। তো এইখানেই আজকে আমরা প্রসঙ্গ শেষ করি, কারণ সত্যি এরপর আর কথা দিয়ে আমরা ভ্রান্ত করতে চাই না আমাদের মনকে, নিজের মনকে, কারোর মনকে। কথাকে আমরা কমিয়ে ছোট করে আনতে আনতে শুধু আমাদের জপ মন্ত্রটি রাখবো, সেই মন্ত্রটি আমাদের মনের ভিতরে অনবরত যেন উচ্চারিত হয়। সচেষ্টভাবে করতে করতে দেখা যাবে আমাদের মনের উপরিভাগ ভাষা মন আমাদের দৈনন্দিন কাজ কর্ম কথা বলা ইত্যাদি করছে, কিন্তু মনের ভিতরে যে অবচেতন স্তর, সেখানে সেই নাম উঠছে। সেই নাম উঠতে উঠতে দেহের অণু পরমাণুতে উঠতে থাকবে এবং অন্যান্য রিপুগুলি তারা সাহস পাবে না সেই নামের বেড়া ভেঙে আমাদের মনের ভিতরে ঢুকে কোলাহল করতে, ঝামেলা করতে। তারা বাইরে দাঁড়িয়ে থাকবে অথবা আমাদের সঙ্গে এসে গলা মেলাবে। এটি একেবারে সত্যি কথা। আমরা প্রথমেই তাই শুক্রবার যে ধ্যানের প্রসঙ্গ আসবে সেখানেও বিস্তারিত শুনবো, আজকেও তাই সেই কথাতেই আমরা শেষ করছি যে এখন শুধু চিন্তা, প্রথমে ধারণা, চিন্তা, কনসেন্ট্রেশন, তারপরে তো আমরা ধ্যানে উত্তীর্ণ হব। এইভাবে নিজেদের মনকে, ঠাকুরের অপূর্ব উপমা, সর্ষের পুঁটুলির মতো মনকে আগে জড়ো করে আনো, মনকে নীরব করো। এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, রবি ঠাকুর গাইছেন। আমরা শুধুমাত্র সমস্ত মন প্রাণ নীরবে, ফুল যেমন নীরবে ফুটে আছে, তাকে কে প্রশংসা করলো, কে ফিরে তাকালো, কে তাকালো না, তাতে তার কিচ্ছু এসে যায় না। সে ঈশ্বরের পায়ে জলজল করে, আবার সে পথের ধুলাতেও জলজল করে। তেমনি আমরাও যেন আমাদের মনকে ওই রকম ফুলের মতো নীরব সুন্দর করে তার পায়ে নিবেদন করতে পারি। আজকে তাহলে এখানেই শেষ করছি আজকের প্রসঙ্গ। জয় রামকৃষ্ণ। আগামীকাল বৃহস্পতিবার আমাদের ভাগবত কথা শোনবার দিন। স্বামী গীতানন্দজি মহারাজের কাছে আমরা ভাগবত কথা শুনি। আর এবার আমরা চলে আসছি মৈত্রেয় ঋষি, তিনি এই জীবন সম্পর্কে কি কি উপদেশ দিয়েছেন, কি আলোচনা করেছেন সেই প্রসঙ্গে। সবাই সঙ্গে থাকবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে সন্ধ্যে 7:30টায় আমাদের দেখা হবে। শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।